মোহাম্মদ আলহাজ এমএম ডক্টর আশরাফ আলী মোল্লা সিদ্দিকীকে নিয়ে স্বঘোষিত বাহাসের প্রবক্তা শফিক কাশেমীর সংবাদ সম্মেলন করে মিথ্যাচার অপপ্রচারের প্রতিবাদে আমরা মোহাম্মদ আলহাজ এমএম ডক্টর আশরাফ আলী মোল্লা সিদ্দিকী হুজুরের ভক্ত মুরিদগণের পক্ষ থেকে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করছি। আপনারা অবগত আছেন যে বিগত কিছুদিন থেকে কওমি দেওবন্দি দাবিদার বগুড়া জামিল মাদ্রাসা থেকে বিতাড়িত তথাকথিত মুফতি শফিক কাজেবি সোশ্যাল মিডিয়া বিশেষ করে ফেসবুকে লেখালেখি ও ভিডিও বার্তার মাধ্যমে বাহাসের নামে ধারাবাহিক মিথ্যাচার ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমরা তার এই অপপ্রচারের জবাবে মার্জিত ও প্রমাণ ভিত্তিক দাঁত ভাঙা জবাব দিয়েছি, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় সে নির্লজ্জের মতো তার অনুসারীগণের বাহাবা পাওয়ার আশায় মিথ্যাচার চালিয়ে যাচ্ছে। সম্প্রতি সে আবারও জয়পুরহাটে এসে সংবাদ সম্মেলন করে কিছু ভিত্তিহীন দাবি উপস্থাপন করেছে, যা কখনোই সত্য নয়। এমন ডাহা মিথ্যাচার একমাত্র চরম মূর্খ ও জাহেল মুরাক্কাবের দ্বারাই সম্ভব। গতকাল সংবাদ সম্মেলনে সে মিথ্যাচার করে দাবি করেছে জয়পুরহাটে আমাদের প্রতিনিধি নাকি এসপি অফিসে গিয়ে বাহাসের প্রস্তাব দিয়েছিল এবং আমরা নাকি এসপি মহোদয়ের দেওয়া তারিখে এসপি অফিসে গিয়ে বাহাসে অংশগ্রহণ করব। বাহাসে যারা উপস্থিত থাকবে এবং বিজয়ী হবে তারা ডক্টর আশরাফ সিদ্দিকী ও তার লোকজন তাদের কথা বিনা বাক্যে মেনে নেবে এবং নিজেদের পরাজিত বাতিল বলে স্বীকার করে নেবে। এরকম কোনো চুক্তি নেওয়া বা ডিড অথবা এরকম কোনো কথা এসপি মহোদয়ের সাথে আমাদের হয়নি, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও ডাহা মিথ্যা কথা। তারা চাইলেও এরকম কোনো ডকুমেন্টস দেখাতে পারবে না। প্রকৃত ঘটনা হলো গত 6 এপ্রিল জয়পুরহাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আমাদের সম্মানিত মুর্শিদ কিবলা মোহাম্মদ এমএম ডক্টর আশরাফ আলী মোল্লা সিদ্দিকী ওনার ওয়াজ মাহফিল ছিল। সে অনুযায়ী মাহফিল কমিটি প্রশাসনের নিকট থেকে মাহফিলের অনুমতি নেয়, কিন্তু কওমি চরমনা ইলিয়াসি তাবলিগি সন্ত্রাসীরা মাহফিল বন্ধের ষড়যন্ত্র করে হঠাৎ করে মাহফিলের 2 দিন আগে একই দিন একই মাঠে তারাও মাহফিল করবে মর্মে মাহফিলের পোস্টার তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করতে থাকে এবং তারাই আবার প্রশাসনের কাছে গিয়ে এআই প্রযুক্তি দ্বারা এডিট করা কিছু কাটিং ওয়াজ শুনে মাহফিল বন্ধ করার জন্য কান্নাকাটি করে। প্রশাসনকে তারা বলে মাহফিল হলে নাকি মারামারি হবে, রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, আইন শৃঙ্খলার অবনতি হবে ইত্যাদি মিথ্যা ভয় দেখায়। পরে এসপি মহোদয় মাহফিল কর্তৃপক্ষকে মাহফিল না করার জন্য নির্দেশ করে। মাহফিল কর্তৃপক্ষ প্রশাসনকে সম্মান করে মাহফিল না করার সিদ্ধান্ত নেয়। পরে এসপি মহোদয় দুই পক্ষকে তার অফিসে বসে বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান করার জন্য বলেন। সে বিষয়ে তখনও কোনো সিদ্ধান্ত হয়নি। এর মধ্যে কথিত মুফতি দাবিদার মিথ্যাবাদী শফিক কাশেমী লোক দেখানো বাহাসের চ্যালেঞ্জ গ্রহণ করা মর্মে ফেসবুকে বিভ্রান্তকর অপপ্রচার শুরু করে। যদিও তারা জানে মোহাম্মদ ডক্টর আশরাফ আলী মোল্লা সিদ্দিকী ওনার মাহফিলের সামনে দাঁড়ানো হচ্ছে তাদের কাছে আত্মহত্যা করাই শ্রেয়। যদিও এসপি মহোদয় তার অফিস কক্ষে বাহাস নয় আলোচনার প্রস্তাব করেছিলেন। আমরা তখন শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এসপি মহোদয়ের কাছে লিখিতভাবে বাহাসের শর্তনামা সহ ডিড জমা দিই। এসপি মহোদয়কে আমরা পরিষ্কারভাবে বলি বাহাস হবে খোলা ময়দানে জনসম্মুখে, শর্ত সাপেক্ষে, কোনো আবদ্ধ ঘরে নয়। আমরা স্পষ্ট করে বলেছি এইসব বাতিল ফেরকাদের সাথে বাহাসে বসার জন্য আমরা সব সময় প্রস্তুত। যদি আমরা বিশ্বাস করি হাতের তালুতে যেমন পশম গজানো সম্ভব না, তেমনি বাতিল 72 ফেরকা মোহাম্মদ ডক্টর আশরাফ আলী মোল্লা সিদ্দিকীর সামনে বসে নিজেদের হক প্রমাণ করাও সম্ভব না। আমরা এসপি মহোদয়কে অনুরোধ করি আপনি বাহাসের ডিডে তাদের স্বাক্ষর নিয়ে সার্কিট হাউস মাঠে বসার ব্যবস্থা করুন। প্রয়োজন হলে প্যান্ডেল খরচ আমরাই বহন করব। কিন্তু শফিক কাজেবি ও তার প্রতিনিধিগণ কেউ বাহাসের ডিডে স্বাক্ষর করতে রাজি হয়নি। উল্টা তারা প্রশাসনকে ভয় দেখায় প্রকাশ্যে বাহাস হলে নাকি ঝামেলা হবে, কারণ তারা জানে জনসম্মুখে বসলে তাদের সকল মিথ্যাচার প্রকাশ হয়ে যাবে, জনসাধারণ তখন তাদের জুতা দিয়ে মেহমানদারি করবে এবং তাদের ভিক্ষাবৃত্তি বন্ধ হয়ে যাবে। এই জন্যই তারা আবদ্ধ ঘরে বাহাসে বসতে চায়। আর আবদ্ধ ঘরে বাহাস হলে তারা পরাজিত হয়েও বের হয়ে তাদের অন্ধ অনুসারীদের হাজার হাজার মুখে মিথ্যাচার করবে যে তারা বিজয়ী হয়েছে, যা তারা পূর্বেও বহুবার করেছে। সংবাদ সম্মেলনে শফিক কাজেবি ভিত্তিহীন দাবিসমূহ তার খণ্ডন। ডক্টরেট ডিগ্রি বিষয়ে অপপ্রচার। শফিক কাশেমী দাবি করেছে মোহাম্মদ এমএম ডক্টর ইমাম আশরাফ আলী মোল্লা সিদ্দিকী ওনার ডক্টরেট ডিগ্রি নাকি ভুয়া। এ দাবি নিতান্তই হাস্যকর। যাদের 5ম শ্রেণীর সার্টিফিকেট নেই তারা কিভাবে ডক্টরেট ডিগ্রির মর্যাদা বুঝবে? ডক্টর সার্টিফিকেটের মূল্য বোঝার জন্য অন্তত পক্ষে সমপর্যায়ে শিক্ষাগত যোগ্যতা থাকা আবশ্যক, যা তার এবং তার কওমি গোষ্ঠীর মধ্যে বিদ্যমান নেই বললেই চলে। রাজারবাগীদের সাথে সম্পৃক্ততার মিথ্যা অভিযোগ। শফিক কাজেবি দাবি করেছে আমরা রাজারবাগী, অথচ রাজারবাগের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। বাস্তবতা হলো আমরা ফুরফুরা সিলসিলার অনুসারী এবং সেখান থেকে আমাদের মুর্শিদ কিবলা খেলাফত প্রাপ্ত। ফুরফুরা, জৌনপুর, মেদিনীপুর সহ সকল হক দরবারে আলেম ওলামা উলিয়া উলিয়াগণ আমাদের মাথার তাজ। আমরা তাদের ভালোবাসি ও শ্রদ্ধা করি। মুর্শিদ কিবলা উপাধি নিয়ে মিথ্যাচার। শফিক কাশেমী দাবি করেছে যে তার অনুসারীরা তাকে মুর্শিদ কিবলা বলে ডাকে, কিন্তু মুর্শিদ কিবলা শব্দটির নাকি অস্তিত্ব নেই। পরিতাপের বিষয় কওমিগণ ফতোয়া স্বামী থেকে সদকা জাকাতের বিধান ঠিকই টেনে বের করে, অথচ ফতোয়া স্বামীতে কিবলার 5 প্রকারের মধ্যে মুর্শিদ কিবলার কথা উল্লেখ আছে, সেটি তারা লুকিয়ে রাখে। এ থেকে প্রমাণিত হয় শফিক কাজেবি মুফতি নয় বরং নামধারী মুফতি। জনসাধারণ তার মুফতির সার্টিফিকেট সহ সমস্ত শিক্ষাগত যোগ্যতা প্রমাণ দেখতে চায়, অন্যথায় তার মতো প্রতারককে মুসলমান সমাজের বয়কট করাই উচিত। 4 কাফের ফতোয়া নিয়ে অপপ্রচার।
শফিক আজমি দাবি করেছে মোহাম্মদ ডক্টর আশরাফ আলী মোল্লা সিদ্দিকী নাকি কওমি গংদের কাফের ফতোয়া দেন। নাউজুবিল্লাহ। তিনি কাউকে কাফর ফতোয়া দেন না, বরং কোরআন হাদিসের সত্য কথাগুলো তুলে ধরেন যা তারা মেনে নিতে পারে না। যেমন আমাদের মুর্শিদ কিবলা বলেছেন, আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে স্পষ্টভাবে উচ্চারণ করেছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। অর্থাৎ আল্লাহ পাক কাফেরদেরকে বলেছেন, যারা কাফের হবে তোমরা কোরআনের মাহফিল শ্রবণ করো না। কাফেররা এই কথাটি বলবে এবং এর আবৃত্তিতে হট্টগোল সৃষ্টি করো এবং বাধা প্রদান করো। সূরাতুল হামিম সাজদা আয়াত শরীফ নম্বর 26। এখন আপনারাই বলেন, যারা কোরআন শুনতে বাধা সৃষ্টি করে তারা কি? কাফের। আল্লাহ পাক পবিত্র কোরআনে স্পষ্টভাবে ঘোষণা করেছেন, আপনারা সেটি শুনলেন। আমরা এটি মোহাম্মদ এমএমডি আশরাফ আলী মোল্লা সিদ্দিকী ওনার নিজস্ব ফতোয়া নয়, বরং আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত ফায়সালা। এই বাতিল ফেরকারা বিভিন্নভাবে প্রচার করেছে আমাদের হুজুর নাকি এসপি মহোদয়কে গালাগালি করেছে, যা সম্পূর্ণ মিথ্যা কথা। তিনি প্রশাসনকে সবসময় সম্মান করেন। এরা শয়তানি করে এআই প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন সময় হুজুরের কথা কাটিং করে বিকৃত করে প্রচার করে থাকে। এটিও তারই একটি অংশ। অতএব সুস্পষ্টভাবে প্রমাণিত হলো শফিক আজমি ও তার অনুসারীদের সকল অভিযোগ ও দাবি মিথ্যা, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক। সত্য অন্বেষণকারী মুসলমানগণ যেন এই ধোঁকাবাজির ফাঁদে না পড়েন। এখন বলতে চাই, কেন তারা মোহাম্মদ ডক্টর আশরাফ আলী মোল্লা সিদ্দিকীর বিরোধিতা করে? কওমি সহিফুল তাবলীগী হেফাজতে ইসলাম ও চরমনাইগণ কেন বাতিল ফেরকা, তার কিছু প্রমাণ আমরা আপনাদের সামনে তুলে ধরবো। কওমি ফেরকা, আল্লাহ পাক মিথ্যা বলতে পারেন। কওমিদের মুরব্বী রশিদ আহমদ গঙ্গির লিখিত কিতাব ফতোয়া রশিদিয়া প্রথম খণ্ড 9 পৃষ্ঠাতে বলেছেন, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক মিথ্যা কথা বলতে পারেন, এর চেয়ে নিকৃষ্ট আকীদার কার হতে পারে? আপনারাই বলেন এরা কি? আপনারা কওমি ও দেওবন্দিরা মুসলমানদের বিভিন্ন মুস্তাহাব ও মুস্তাহাসান আমল যেমন মিলাদ কিয়াম, হাত তুলে মোনাজাত এবং কবর জিয়ারত ইত্যাদিকে বিদআত, হারাম ও নাজায়েজ বলে ফিতনা সৃষ্টি করেছে এবং সরলমনা মুসলমানদের বিভ্রান্ত করেছে। অথচ এইসব আমল তাদের নিজেদের আকাবিরদের কিতাবে বিদ্যমান। দেখুন, মাওলানা শামসুল হক সাহেবের বুখারী সিরাত বঙ্গানুবাদ 5ম খণ্ড পৃষ্ঠা 38, তাসাউফ তত্ত্ব 39 থেকে 43, মুজামুল কারবির 6ষ্ঠ খণ্ড পৃষ্ঠা 244। এটাতে স্পষ্ট এই তাদেরই মুরব্বীরা এইসব বলেছে। দেখুন 5ম খণ্ডতে এই বুখারী শরীফ 5ম খণ্ডতে তাদের মুরব্বীরাই বলেছে, তাদের আকীদাতে তারাই ধরা খেয়ে যায়। এখন আপনারাই সেটা সিদ্ধান্ত নেবেন যে তারা কি। 3 নম্বর, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করে মাটির সাথে নাকি মিশে গেছেন। নাউজুবিল্লাহ। তাকভিয়াতুল ঈমান 59 পৃষ্ঠায় তারা এটি উল্লেখ করেছে তাদের মুরব্বীরা। অথচ কোরআন শরীফে আছে, ওয়ালা তাকুলু লিমা ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় নিহত হয় তাদেরকে তোমরা মরা বলো না, বরং তারা কবরের মধ্যে জীবিত, কিন্তু তোমরা তা বুঝো না। সূরাতুল বাকারা 154 নম্বর আয়াত। তাহলে যেখানে আল্লাহর রাস্তায় কোনো সাধারণ মানুষ মারা গেলেও তাকে কোরআনের ভাষায় মৃত বলতে নিষেধ করা হয়েছে, সেখানে যেই নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাতের কিছুই সৃষ্টি করা হতো না, সেই নবীকে কিভাবে তারা মরা নবী বলে? তাহলে কি তাদের ঈমান আছে? কওমিদের একটি শাখা হেফাজতে ইসলাম, এদের নামেই রয়েছে স্পষ্ট শিরক। ইসলামের হেফাজতকারী একমাত্র আল্লাহ পাক, অথচ তারা নিজেদের নিশ্চয় আমি আল্লাহ কোরআন নাজিল করেছি এবং আমি এর হেফাজতকারী। সূরা হিজর আয়াত শরীফ নম্বর 9। এখন আপনারাই বোঝেন তাদের অবস্থা কি। ইসলামের দোহাই দিয়ে যারা রাজনীতিতে জড়িত হয়, অথচ ইসলামের খেলাফত নীতি ও গণতন্ত্রের রাজনীতির আকাশ পাতাল তফাৎ। গণতন্ত্রের প্রথম কথা, জনগণই সকল ক্ষমতার উৎস। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, অর্থ নিশ্চয় আল্লাহ পাক সর্ববিষয়ে সর্বশক্তিমান। সূরাতুল বাকারা আয়াত শরীফ নম্বর 20। তাহলে জনগণ সকল ক্ষমতার উৎস কিভাবে হয়? এই কথাকে যারা স্বীকার করবে তাদের ঈমান কিভাবে থাকে? তারা তো জনগণের সাথে আল্লাহর অংশীদার করলো। এখন যারা খেলাফত, ইমাম মাহদী আলাইহিস সালামের নেতৃত্বে সারা পৃথিবীতে খেলাফত কায়েম হবে। এই খেলাফত কায়েমের আগ পর্যন্ত যারা গণতন্ত্র করবে, যারা রাজনীতি করবে তারা করতে পারে, কিন্তু এরা ধর্মের নামে যারা করবে তারা অবশ্যই মুসলমানদের মধ্যে পড়ে না। যারা গণতন্ত্র করে, আমরা সবসময় দোয়া করি, আমাদের মুর্শিদ কুল্লা দোয়া করেন যে খেলাফত কায়েমের আগ পর্যন্ত, যত গণতন্ত্র যতদিন পর্যন্ত থাকবে, এই সময় পর্যন্ত যাদের কাছে দেশ জাতীয় হাকিকত ইসলাম নিরাপদ থাকবে, তাদের কাছে আপনি ক্ষমতার আসন, তাদেরকে আপনি ক্ষমতা দান করবেন। এটা আমাদের স্পষ্ট আমাদের মুর্শিদ কুল্লা বলে থাকেন। তারা প্রাণীর ছবি, ভিডিও, টিভি প্রজেক্ট ইত্যাদিকে জায়েজ বলে ফতোয়া দেয় এবং নিজেরা এসবের মধ্যে মত্ত, অথচ সহি দলিল দ্বারা তা সম্পূর্ণরূপে হারাম। কোরআন শরীফে আছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, অর্থাৎ মুমিন পুরুষ যারা হবে, আল্লাহ পাক বলেছে, হে নবী তাদেরকে বলুন তারা যেন তাদের নিজের দৃষ্টিকে অবনত রাখে এবং লজ্জাস্থানে হেফাজত করে। সূরাতুন নূর আয়াত শরীফ নম্বর 30।
এবং কোরআন শরীফের সূরা নূরের 31 নম্বর আয়াতে আছে কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, অর্থাৎ মুমিনা নারী যারা আছে আল্লাহ বলেছেন হে নবী আপনি তাদেরকে বলুন তারা যাতে তাদের দৃষ্টিকে অবনত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। হাদিস শরীফে আছে কুল্লু মুসাওয়িরিন ফিন্নার, প্রত্যেকটি ছবি প্রাণীর ছবি যারা তুলে আঁকনেওয়ালা দেখনেওয়ালা রাখনেওয়ালা জাহান্নামী। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 880 পৃষ্ঠা, মুসলিম শরীফ প্রথম খণ্ড 820 পৃষ্ঠা এবং তাদের লিখিত কিতাব, এই যে আমার হাতে ফয়জুল কালাম, এটা চরমনায়ের পীর সাহেবের লিখিত কিতাব, এখানে তারা লিখে রেখেছেন, এটা আপনি 465 পৃষ্ঠার মধ্যে তারা নিজেরা তাদের কিতাবে লিখে রেখেছেন যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন সবচাইতে কঠিন আযাব ভোগ করবে ওই সকল লোক যারা ছবি মূর্তির সাথে সাদৃশ্য রাখা, অর্থাৎ ছবি তোলে এবং আঁকায়। বুখারী দ্বিতীয় খণ্ড 880 পৃষ্ঠা। এবং সতর্কবাণী দিয়ে তারাই তাদের কিতাবে লিখেছেন যদি কেউ প্রাণীর ছবি তোলা ও জীবের চিত্র অঙ্কনকে জায়েজ মনে করে তবে তারা অবশ্যই কাফের হয়ে যাবে। তাদের ফতোয়া অনুযায়ী যদি ছবি ভিডিওকে কেউ জায়েজ মনে করে তাহলে তারা কাফের হয়ে যাবে। এটা আমাদের ফতোয়া নয়, তাদের কিতাবের ফতোয়া। এখন আপনারা দেখেন তাদের পীর সাহেব, তাদের হলো ফয়জুল কালাম যিনি লিখেছেন, মুফতি আজম আল্লামা ফয়জুল্লাহ, তাদের কিতাবে তারা ছবি ভিডিওকে হারাম বলেছে, অথচ তারা নিজেরাই ছবি ভিডিও করতেছে এবং ছবি ভিডিওকে জায়েজ বলে তারা প্রচার করতেছে। এখন যারা ছবি ভিডিও করে, বিশেষ করে আপনার সাংবাদিক ভাইরা আছেন, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, তো প্রশাসনিকভাবে বা আপনারা দেশ জাতি সত্যকে তুলে ধরার জন্য আপনারা ছবি ভিডিও করে থাকেন, এটা যারা করবেন এটা অবশ্যই আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইলে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিবেন। কিন্তু যারা ছবি ভিডিওকে জায়েজ মনে করবে, তাদের পীর সাহেব তাদের মুরব্বী ছবি ভিডিওকে হারাম বলতেছে, অথচ তারা নিজেরাই সেটাকে জায়েজ মনে প্রচার করতেছে এবং ছবি ভিডিওর পক্ষে নিয়ে তারা নিয়মিত তাদের ওয়াজ মাহফিলে স্যাটেলাইট দিয়ে মহিলাদেরকে দেখাচ্ছে। এখন আপনারাই বুঝুন তাদের কিতাব দিয়ে তারা কি, আমাদের হুজুরকে কি তাদেরকে কাফের ফতোয়া দেওয়ার দরকার আছে? বরঞ্চ তারা নিজেদের কিতাবের ফতোয়াতে তারা নিজেরাই কাফের হয়ে গেছে। সহিহ তাবলীগ জামাত সম্পর্কে আপনাদের বলতে চাই, তাবলীগী চিল্লাওয়ালারা বলেন চারিদিকে যা দেখি সবই মাকলুক, আর মাকলুক কিছুই করিতে পারে না আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহ সবকিছু পারেন সবকিছু ছাড়া। নাউজুবিল্লাহ। এর মানে কি তারা বুঝাতে চাচ্ছে মানুষের গুনাহ আল্লাহ করাচ্ছেন? না, এ ধরনের আকীদা ইমান ধ্বংসকারী। কারণ আল্লাহ পাক তারা বুঝিয়েছে কি যে আমরা কি করি, চারিদিকে যা দেখি সবই মাকলুক, মাকলুক কিছুই করিতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। মানে মাকলুক যেসব গুনাহ করে, যেসব খারাপ কাজ করে, তারা কি আল্লাহর হুকুমে করে? কখনোই না। মানুষ যে ভালো কাজ করে তা আল্লাহ পাকের রহমতে, আল্লাহ পাকের দয়ায় করে, আর যত খারাপ কাজ করে তারা সেটা করে শয়তানের ধোঁকায় পড়ে। এখন তারা প্রচার করতেছে, আল্লাহর উপর মিথ্যা অপবাদ দিচ্ছে যে আল্লাহ পাক নাকি মানুষকে খারাপ কাজ করায়। নাউজুবিল্লাহ। এখন তাদের ফতোয়া অনুযায়ী তারা কি? জাহিল। 2 নম্বর মারফুজাত কিতাবে ইলিয়াস সাহেব বলেছেন তাদের যে তবলিগের যে প্রতিষ্ঠাতা যে তো ইলিয়াস তাবলিগ ইলিয়াস, তিনি বলেছেন তাদের কিতাবে তারা বলেছে কি, এই তাবলিগ জামাত আমাকে স্বপ্নের মাধ্যমে নবীদের মতো নবুয়তের তৌফা দেওয়া হয়েছে। সারা বুঝাতে চেয়েছে স্বপ্নে কেউ, মানে তারা বুঝাতে চাইছে নবুয়তের মতো, যেমন নবীদের উপর নবুয়ত নাজিল হয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে, তেমনি নবুয়তের মতো স্বপ্ন যোগে আল্লাহ পাক নাকি তাদেরকে এই তাবলিগ ইলিয়াসের উপর নাকি নাজিল করেছে। তার মানে কি তারা বুঝাতে চাচ্ছে যে তারা এই জামানার নবী, তারা কি নবী হয়ে গেছে? এখন স্বপ্নে কেউ কাউকে বিয়ে করলে সে বিয়েই টিকে না, অথচ স্বপ্নে পায় একটি বিদাতি আমল চালু করে কিভাবে শরীয়তের দলিল টিকবে? এখন আপনারাই সেটা চিন্তা করবেন। আর তাবলিগ জামাত চালু করলে ইলিয়াস সাহেব, অথচ তারা তার নবী আল্লাহ কাম বলে প্রচার করে, তাহলে কি ইলিয়াস সাহেব নবী হয়ে গেলেন? নাউজুবিল্লাহ। তাদের প্রকৃতপক্ষে নব্য কাদিয়ানি ফিরকার নাই বিভ্রান্ত তারা হয়েছে। 3 নম্বর তারা বলে টুঙ্গির ময়দানে নামাজ আদায় করলে মক্কা মদিনার চেয়ে বেশি সওয়াব হবে। দেখুন তাদের দাওয়াতি তাবলিগ পৃষ্ঠা 80, তারা সেখানে এটা উল্লেখ করেছে। কার সাথে কার তুলনা আপনারা বোঝেন। 4 নম্বর তাদের আকীদা মুসলমান 2 প্রকার, 1 নম্বর যারা তাবলিগ করে, 2 নম্বর যারা তাবলিগে সাহায্য করে। এই 2 দলই মুসলমান, অর্থাৎ তারা বুঝিয়েছে যারা তাবলিগ করে না তারা, আর যারা তাবলিগে সাহায্য করে না তারা মুসলমান নয়। মালফুজা 43 পৃষ্ঠা 42 নম্বর মালফুজ। তাহলে আপনারা বোঝেন যারা তাবলিগকে সাহায্য করে না, তারা মুসলমান নয়। যারা শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাবলিগ করে না, তাহলে কি তারা মুসলমান নয়? তাদের আকীদাতে তারা কি বোঝাতে চাচ্ছে? তাদের আরো একটি অংশ চরমনায় গং। চরমনায়ের প্রতিষ্ঠাতা পীর ইসাক সাহেব তার কিতাবে লিখেছেন ধর্মের নামে রাজনীতি সম্পূর্ণ হারাম, আর যারা ধর্মের নামে রাজনীতি করবে তাদের পিছনে নামাজ জায়েজ নয়। অথচ বর্তমান পীর ফজলুল করিম ধর্মের নামে রাজনীতি করে যাচ্ছেন। তারা প্রচার করে তাদের ভোট দিলে নবীকে ভোট দেওয়া হবে। এক কথার দ্বারা তারা নিজেদেরকে নবী দাবি করেছে। না দাঁড়ালে তারা যদি নিজেকে নবী দাবি না করে, তাহলে নবীজি কোন দিন কোন মার্কায় ভোটে দাঁড়িয়েছিল আর কয় ভোট পেয়ে পাশ করেছিল আমরা তাদের কাছে জানতে চাই। তারা বলেছে
চরমনাইদের আরেক আকীদা, তারা বলেছে আলিয়া মাদ্রাসা খালিয়া ও বেশ্যাখানা। চরমনাই পীরের ক্যাসেটে আপনারা এটা পাবেন। তাহলে এই যে বাংলাদেশ সহ সারা উপমহাদেশে শত শত আলিয়া মাদ্রাসা, হাজার হাজার লক্ষ লক্ষ আলিয়া মাদ্রাসা আছে, এই আলিয়া মাদ্রাসা কি বেশ্যাখানা? তাহলে তাদের কত মারাত্মক আকীদা আপনারা বোঝেন। 3 নম্বর, মারিফতের পীর ও ওলিদের মর্যাদা নবীদের চেয়েও বেশি। তাদের আশেক মাসুক 78, 88 থেকে 90 পৃষ্ঠায় এই চরমনাইরা সেটা উল্লেখ করেছে। মারিফতের পীর কখনো নবীদের মর্যাদার হতে পারে না। তাদের মারাত্মক আকীদা দিয়ে তারা সারা পৃথিবীর মুসলমানকে বিভ্রান্ত করছে, বাংলার মুসলমানকে তারা বিভ্রান্ত করছে। এখন প্রিয় মুসলমান ভাই বোনেরা, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এই সকল বাতিল ফেরকারা নিজেদের বদ আকীদা ও ভ্রান্ত মতাদর্শে দিয়ে মুসলমানদের মধ্যে ফিতনা সৃষ্টি করছে। তারা ইসলামের সুপ্রতিষ্ঠিত মোস্তাহাব, মোস্তাহাসান আমলসমূহকে বিদআত, শিরক ও হারাম বলে অপপ্রচার করছে। তাদের দ্বারা সরল মনা মুসলমানদের ঈমান আকীদা হুমকির মুখে পড়ছে। মনে রাখবেন, মোহাম্মদ আলহাজ MM ডক্টর আশরাফ আলী মোল্লা সিদ্দিকী সেই ইসলামকে প্রচার করেন যা গাছের গোড়ার ইসলাম, যা হাজার বছর ধরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সময় থেকে চলে আসছে। আর তারা যা প্রচার করছে তা তাদের দলীয় স্বার্থে, দুনিয়া কামাইয়ের ধান্দায়, নিজেদের সুবিধার্থে বিকৃত করা ইসলাম। শুধুমাত্র আমাদের মুর্শিদ কিবলা সত্য মাঠে ওয়াজে জুমার বয়ানে লিখিত কিতাবের মধ্যে এই সব বাতিল ফেরকাদের ভণ্ডামি প্রকাশ করে দিচ্ছে। এই ভণ্ডামি প্রকাশের ভয়ে, তাদের ভিক্ষা বন্ধের ভয়ে তারা আমাদের মুর্শিদ কিবলা ওয়াজ মাহফিল বন্ধ করার চেষ্টা করছে। আমাদের মুর্শিদ কিবলা আলহাজ এমডি আশরাফ আলী মোল্লা সিদ্দিকী যখন এইসব কওমি সহযোগী তাবলীগী হেফাজতে ইসলাম চরমনাই গঙ্গদের ভণ্ডামি মিথ্যাচার সাধারণ মানুষের মধ্যে প্রকাশ করে দিচ্ছে, তখনই তারা তাদের নামে ভণ্ডামি প্রকাশের ভয়ে চামড়া সৎকার জাকাত সহ দেশ বিদেশে ভিক্ষা বন্ধের ভয়ে তার মাহফিল বন্ধের প্রচেষ্টা, ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচার অপপ্রচার চালাচ্ছে। সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা সমস্ত কওমি সহযোগী তাবলীগী হেফাজতে ইসলাম ও চরমনাই গঙ্গদের আমাদের পক্ষ থেকে চূড়ান্ত আহ্বান জানাচ্ছি। মূর্তি শফিক আজেবিন সাহেবগণ, আসুন, আপনাদের হিম্মত থাকলে প্রশাসনের অনুমতি নিয়ে জনসম্মুখে শর্ত সাপেক্ষে শর্তনামা ডিডে দুই পক্ষের স্বাক্ষর সাপেক্ষে প্রকাশ্য খোলা ময়দানে বাহাসের আয়োজন করুন। SP DC থানা উমুক ঘরের কোণে আপনারা বাহাসের নাটক না করে আপনাদের হিম্মত থাকলে আপনারা প্রকাশ্য ময়দানে আসুন, এবং সেটি অবশ্যই প্রশাসনের অনুমতি সাপেক্ষে প্রকাশ্য ময়দানে হতে হবে, ডিডে স্বাক্ষর করে। কারণ আপনারা স্বাক্ষর না করেই, আমাদের স্বাক্ষর না নিয়েই SP সাহেবের রুমে গিয়ে আপনারা মিথ্যা বাহাসের নাটক এর আগেও করেছেন, এবারও জয়পুরহাটে করলেন, বারবার করেছেন, কারণ আপনাদের জন্মই মিথ্যার উপরে। বগুড়াতে আপনারা বসতে চান, তাহলে বগুড়ায় হলে আলতাফুন্নেসা মাঠে, জয়পুরহাট হলে 0 পয়েন্ট অথবা সার্কিট হাউস মাঠে প্রশাসনের উপস্থিতিতে জনসম্মুখে সত্য মিথ্যার ফয়সালা হোক। সেটাতেও যদি আপনাদের ভয় থাকে, তাহলে আপনাদের কথিত মার্কাজ জামিল জাহিল মাদ্রাসাতে বসার ব্যবস্থা করুন, আমরা প্রস্তুত। আপনাদের বাতিল ফেরকাদের সাথে বাহাসে বসার জন্য আমরা সবসময় প্রস্তুত। যদি আমরা বিশ্বাস করি হাতের তালুতে যেমন পশম গজানো সম্ভব না, তেমনি বাতিল 72 ফেরকা মোহাম্মদ ডক্টর আশরাফ আলী মোল্লা সিদ্দিকীর সামনে বসে নিজেদের হক প্রমাণ করাও সম্ভব না। আমাদের সকল প্রশ্নের উত্তর রেডি করে নিয়ে প্রস্তুতি নিন। যদিও আপনারা বাতিল ফেরকারা মিলে আমাদের মুর্শিদ কিবলার সামনে বসলে 5 মিনিটও টিকতে পারবেন না। ওহাবি, খারেজি, কওমি, চরমনাই তাবলীগী পথভ্রষ্টদের প্রতি বার্তা, আজও তোমরা অন্তর দিয়ে জানো, কওমি দেওবন্দি পথ বাতিল, আহলে হক ওলিয়া উলিয়াদের পথই মুক্তির পথ। মুখে স্বীকার না করলে অন্তরে কখনো মিথ্যা বলে না। কুল জাআকাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য এসেছে, মিথ্যা বিলীন হয়েছে। সত্য অবশ্যই বিলীন হওয়ারই ছিল, মিথ্যা অবশ্যই বিলীন হওয়ারই ছিল। সত্য এসেছে, মিথ্যা বিলীন হয়েছে। সূরাতুল ইসরা আয়াত শরীফ নম্বর 81। প্রস্তুত থাকুন, সত্যের পতাকা উড়বে, বাতিলের মুখোশ শূন্য হবে ইনশাআল্লাহ। মনে করে দিতে চাই 26 এপ্রিল আহলে সুন্নাত ওয়াল জামাতের আয়োজনে ম্যাস গ্যাদারিং ফর প্যালেস্টাইন প্রোগ্রাম ঢাকায় যে সুন্নি মুসলমান প্রায় 25 লক্ষ যে পিপল ট্যাগিং এ যেটা ধরা গিয়েছে, যদিও মিডিয়া সেটা ভালোভাবে প্রচার করতে পারেনি। সারা বাংলাদেশের সুন্নিদের 100 ভাগের 5 ভাগও নয়। অনুষ্ঠানটি ব্যর্থ করার জন্য তোমাদের ষড়যন্ত্র বাধার মুখে 95 ভাগ যেতেই পারেনি ঢাকা শহরে। যদি তোমরা আমাদের মুর্শিদ কিবলার বিরুদ্ধাচরণ করে, শয়তানি করে আর একটা মাহফিল বন্ধ করার চেষ্টা করো, কোনো প্রকার সন্ত্রাসীপনা বা ষড়যন্ত্র করার চেষ্টা করো, তাহলে আমরা তোমাদের রুখে দেওয়ার জন্য রাস্তায় নেমে যাব। মনে রাখো, আমাদের মুর্শিদ কিবলা মোহাম্মদ ডক্টর আশরাফ আলী মোল্লা সিদ্দিকী আহলে সুন্নাত ওয়াল জামাতের উত্তরবঙ্গের সগর জেলার সভাপতি। তার ডাকে লক্ষ লক্ষ ভক্ত মুরিদ, হাজার হাজার পীর মাশায়েখ সহ লক্ষ লক্ষ সুন্নি মুসলমান রাস্তায় নেমে যাবে। তখন কিন্তু পালাবার রাস্তা খুঁজে পাবে না। আল্লাহ পাক কওমি সহযোগী তাবলীগী হেফাজতে ইসলাম ও চরমনাইগণ ফিতনা থেকে উম্মতে মুসলিমাকে হেফাজত করুন, আমিন। আমরা
আমাদের সম্মানিত মুর্শিদ কিবলা মোহাম্মদ আলহাজ এমএমডি আশরাফ আলী মোল্লা সিদ্দিকী, তিনি আমাদের জয়পুরহাটের খেতলাল উপজেলার কৃতি সন্তান, তিনি আমাদের গর্ব। তার দিকে কেউ নজর দিলে আমরা তাকে ছেড়ে দিব না। আমাদের সম্মানিত মুর্শিদ কিবলা আলহাজ এমএমডি আশরাফ আলী মোল্লা সিদ্দিকী মুরিদদের সকল ভক্ত, লক্ষ লক্ষ ভক্ত মুরিদদের পক্ষ সংবাদ থেকে সম্মেলনে তো এইভাবে কথা বলা যাবে না, এইভাবে কথা বললে এটা মুর্শিদ কিবলা মোহাম্মদ আলহাজ এমএমডি আশরাফ আলী মোল্লা সিদ্দিকীর সকল ভক্ত মুরিদদের পক্ষ থেকে মোহাম্মদ আমানুল্লাহ আমান, খেতলাল, জয়পুরহাট। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা, পুলিশ সুপার মহোদয়ের সঙ্গে আমরা কথা বলেছি, আপনারা যার পক্ষে হয়ে সংবাদ সম্মেলন করতেছেন তিনি নাকি এসপি মহোদয়কে প্রস্তাব করেছিলেন এই বাহিসের আয়োজন করার জন্য বা বসার জন্য, কারণ এসপি মহোদয় এটা আমাদেরকে ক্লিয়ার করেছে যে আপনারা জাননি। এখন আমাদের মুর্শিদ কিবলার সঙ্গে বাহাস নিয়ে এসপি মহোদয় বা প্রশাসনের কারো কোনো কথাই হয়নি আচ্ছা, আমাদের মুর্শিদ কিবলার সঙ্গে। তাহলে এখানে যারা তাহলে কি আপনি মানে বলতে চাচ্ছেন পুলিশ সুপার এখানে মানে আমাদেরকে মিথ্যা কালকে বললো? জি না, আমরা এটা বলতেছি না। আমরা এসপি মহোদয়কে যথেষ্ট সম্মান করি, তিনি যথেষ্ট ইসলাম মানেন এবং ইসলামকে ভালোবাসেন, যার কারণেই তিনি এই ফিতনা সমাধান করার জন্য তিনি দুই পক্ষকে নিয়ে বসে এটা সমাধান করার জন্য বলেছেন। কিন্তু এসপি মহোদয়ের পক্ষ থেকে যখন আমাদেরকে বাহাসের জন্য বলা হয়, মানে এসপি অফিসে আলোচনার জন্য বলা হয়, আমরা এসপি মহোদয়কে বলেছিলাম যে আমরা প্রকাশ্য ময়দান ছাড়া আমরা রুমে বসবো না, কারণ আপনার রুমে যখন আমরা বসে অবশ্যই তারা আমাদের কাছে পরাজিত হবে, আপনি সেটা জানবেন। কিন্তু তারা করবে কি, এখান থেকে বের হয় তাদের লক্ষ্য, মানে তাদের হাজার হাজার যে ভক্ত আছে, অনুসারী আছে, তাদের মুখে তারা প্রচার করবে যে আমরাই পরাজিত হয়েছি, তারাই আপনার বিজয়ী হয়েছে। এই ধরনের মিথ্যাচার এর আগেও তারা করেছে। তারা বগুড়াতে এরকম একবার এসপি অফিসে বসা হয়েছিল, তারাও এই সেম কন্ডিশনে তারা এই কাজটি করেছিল। তখন এসপি মহোদয় তাদেরকে ওখান থেকে বের করে দিছে, তাদের বিরুদ্ধে বলেছে যে তারা এটা ঠিক করেনি, তাদেরকে এখান থেকে বের করে দেওয়া হয়েছিল। কিন্তু তারপরে সেখান থেকে বের হয়ে তারা এসপি কথা না মেনেই তারা মিথ্যাচার করেছে। আমরা এসপি মহোদয়কে বলেছি যে স্যার, আপনি যথেষ্ট ইসলাম মানেন, আপনি চেয়েছেন এটা সমাধান করার জন্য, কিন্তু তারা আপনার কথা অগ্রাহ্য করে তারা মিথ্যাচার করবে। এই কারণে আমরা প্রকাশ্য ময়দান ছাড়া আপনার অফিসে বসতে পারবো না। আপনি যদি প্রকাশ্য ময়দানে বসার ব্যবস্থা করেন, আমরা সংবাদ সম্মেলনে সেটা বলেছি, আপনাদেরকে এখনই বললাম যে আপনার প্রকাশ্য ময়দানে বসার ব্যবস্থা করলে আমরা সেখানে বুঝতে পারি। আর আরেকটা বিষয় হচ্ছে কি, যে আপনারা যার পক্ষে সংবাদ সম্মেলন করলেন তারা দাবি করেছে তার ডক্টরেট ডিগ্রি ভুয়া, জি এটা বলেছে, কিন্তু সে যে সঠিক আপনারা কেন এখানে প্রমাণ সহ দেননি? দেখেন, ডক্টরেট ডিগ্রি এখানে আমরা তার ডিগ্রি, তার সার্টিফিকেট নিয়ে এসে আমাদেরকে দেখাতে হবে, এরকম তো বিষয়টা নয়। আপনাদের নেতা উনি কোথায় থেকে এবং কত সালে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছে সেটা আপনারা প্রকাশ করাটা মনে হয় বেটার ছিল। এটা যাদের জানার প্রশাসনের জানা, আপনারা কেন গোপন রাখলেন এখানে? এটা গোপন রাখার কোনো বিষয় নয়। ডক্টরেট ডিগ্রি, যে কোনো ডিগ্রি এরা সকলের জন্য ওপেন, কিন্তু এই নয় যে সার্টিফিকেট নিয়ে এটা মানুষকে দেখে বেড়াতে হবে, এরকম আমরা মানুষের কাছে জাহির করার কোনো প্রয়োজন বোধ করি না। যেহেতু তারা ভুয়া বলে দাবি করেছে, এটা আমরা তাদেরকে দেখাবো। সেক্ষেত্রে আপনাদের এই সম্মেলনে আমরা প্রত্যেকটা ডকুমেন্ট, আজকে আমরা সংবাদ সম্মেলনে অনেকগুলো ডকুমেন্ট আমরা দিয়েছি, তাদের যে ভ্রান্ত আকীদা, তাদের উল্টাপাল্টা, তাদের যেসব তারা বদ আকীদা প্রচার করে থাকে, সেসব আমরা কিন্তু দলিল দিয়ে খণ্ডন করেছি। ডিগ্রি তো এটা এটা তো একটা সবচেয়ে বড় পদমর্যাদার ডিগ্রি, সেই ডিগ্রিটাকেই ভুয়া বললো আপনারা, সেটাই প্রমাণ আগে না করে আমরা তো বলেছি যাদের পঞ্চম শ্রেণীর সার্টিফিকেট নেই তারা তো ডক্টরেট ডিগ্রি যাচাই করতে পারে না। একটা ডিগ্রি একজনের, আপনাকে আমি যদি প্রশ্ন করি, অবশ্যই আমার সমপরিমাণ যোগ্যতা আপনাকে নিতে হবে। এখন বিষয় তারা যদি বাহাসে বসে, প্রকাশ্য ময়দানে যেদিন বসবে, তাদের যত প্রশ্ন আছে, ডিগ্রি নিয়ে হোক, যে কোনো বিষয় নিয়ে যত আকীদার প্রশ্ন আছে, যত কিছু আছে, প্রত্যেকটা প্রশ্ন দলিল সহকারে তাদেরকে দেওয়া হবে। কিন্তু আমরা তাদেরকে প্রকাশ্য ময়দানে ডাকতেছি, আপনাদের মাধ্যমে ডাকতেছি, তারা যেখানে বসতে চায়, আলতাফুন্নেসা মাঠে হতে পারে, তারা কেন্দ্রীয় আমাদের জয়পুরহাটে 0 পয়েন্টে হতে পারে, সার্কিট হাউস মাঠে হতে পারে, তারা যেখানে বসতে চায় আমরা সেখানে বসতে প্রস্তুত আছি। তবে সেটা প্রকাশ্য ময়দানে হতে হবে, প্রশাসনের অনুমতি সাপেক্ষে হতে হবে, এবং ডিডে স্ট্যাম্পে, সরকারি স্ট্যাম্পে স্বাক্ষর সহকারে হতে হবে, যাতে তারা মিথ্যাচার করতে না পারে। কারণ এসপি অফিসে আমাদের বসার কথা না থাকলেও তারা কিন্তু প্রচার করেছে যে আমরা নাকি বসতে চেয়েছি, কিন্তু আমরা কখনোই বসতে চাইনি। যেদিন তারা বলেছে সেদিন আমরা বলেছি আমরা আবদ্ধ রুমে বা এসপি বা ডিসি রুমে বসতে রাজি নয়, আমরা প্রকাশ্য ময়দানে বসতে চাই।